বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনে বেড়েছে ১ টাকা, পেট্রোল এবং অক্টেনের দাম বেড়েছে লিটারে ২.৫ টাকা করে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি তেলের নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। এর আগে প্রথম ২ দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এতে প্রতি লিটার ডিজেলে এবং কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ডিজেল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়েছে। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৪ টাকা ৫০ পয়সা এবং অক্টেনের দাম করা হয়েছে ১২৮ টাকা ৫০ পয়সা। ডিজেলের দাম লিটারে বাড়লো ১ টাকা, পেট্রোল এবং অক্টেনে ২.৫ টাকা করে। কি ভাবছে সাধারণ মানুষ, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে, কিন্তু আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখতে পাই যে ১২টা বাজার অনেক আগের থেকেই পেট্রোল পাম্পগুলি বন্ধ করে দেয় তেল বিক্রি বা বেশি দামে বিক্রি করে। এবারও কি তা হলো নাকি ব্যতিক্রম দেখলেন? এটার কিন্তু ব্যতিক্রম খুলনায় যে হয়নি এমনটি নয়। অনেক যারা ব্যক্তি মালিকানাধীন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা অধিক মুনাফা লাভের আশায় ইতিমধ্যেই তেল শেষ হয়েছে বলে বন্ধ করে রেখেছে। তবে এই যে পেট্রোল পাম্পটি রয়েছে এটা সিটি কর্পোরেশন খুলনা দ্বারা প্রচলিত, যার করে দেখছি যে এখানটায় বেশ মানুষের আগ্রহ রয়েছে বা এখানে ছুটে আসছে যে কম মূল্যে বা বর্ধিত মূল্য না দিয়ে তেল করার জন্য। কথা বলবো, এখানে রয়েছে আপনি আসলে যে এই যে তেলের মূল্য সমন্বয়টা কিভাবে দেখছেন আপনি? আসলে সমন্বয়ের কথা একটু আগেই জানতে পারলাম ফেসবুকের মাধ্যমে। আসলে বিশ্ববাজার সে সমন্বয় করা, কিন্তু সমন্বয় যেটি হয় সেটি হচ্ছে যখন দাম বিশ্ববাজারে কমে আমরা কিন্তু সেভাবে সমন্বয় পাই না। কিছুদিন আগে, যেটা কয়েক মাস আগেই ৪ টাকা কমানো হয়েছিল, আবার শুনছে ২.৫ টাকা বাড়ানো হবে, যে জন্য এখানে আসছি তেল নেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে বিশ্ববাজার সাথে সমন্বয় করা হোক, কিন্তু যেভাবে বিশ্ববাজারের দাম যখন কমে তখন যেন আমাদের দেশেও দামটা কমানো হয়। ধন্যবাদ। আপনারা দেখছি কি ইয়াং মানুষ রয়েছে, আপনি কিভাবে দেখছেন আসলে সমন্বয়টা? আসলে আমাদের তো স্টুডেন্ট মানুষ, আমাদের জন্য একটু ব্যয়বহুল। তাছাড়াও কিছুদিন আগে ৪ টাকা কমিয়ে আবার ২.৫ টাকা বাড়াই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য একটু কষ্টকর। ধন্যবাদ আপনাকে। এবং বিভিন্ন মতামত রয়েছে। আপনাকে জানতে আসলে যে সমন্বয়টা করছে তেলের, এটা জানেন, এটা কিভাবে দেখছে, কি হলে ভালো হয় বলে মনে করেন আপনি? ওপেক্স যেভাবে তেলের দাম বাড়ায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই উন্নয়নশীল দেশে তেলের দামটা এত দ্রুত ওই সিদ্ধান্তের সাথে সাথে বাড়ানোটা আমি ঠিক বলে মনে করি না। কারণ যদি এটা ধীরে ধীরে বাড়ানো হয়, যখন কমায় তখন কিন্তু রাষ্ট্র অত দ্রুত তেলের দামটা কমায় না। এর মাঝখানেও আমরা দেখেছি তেলের দাম পর্যায়ক্রমে কমেছে, কিন্তু রাষ্ট্র থেকে। ধন্যবাদ আপনাকে। যেমন বলছে বিশেষ করে যে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামার সঙ্গে সমন্বয় করবে, এর সাথে একমত। তবে বলছে যে বিশেষ করে যে যখন কমে সে কমার গতিটাও জানি সেইভাবে সমন্বয় করে, এমনটাই কিন্তু ক্রেতা সাধারণ দাবি করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। মুন্নি, অনেক ধন্যবাদ আমিরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। খুলনা থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন তেলের দাম বৃদ্ধির খবর নিয়ে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।